যবে থেকেই এসেছি তবে থেকেই কুয়াশাচ্ছন্ন দেখছি। ওই পাশটায় অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, বাট এখনও পর্যন্ত আমি তো দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা। তো দেখছি মেঘটা সরছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। লেটস সি, আমরা যদি লাকি হই তাহলে দেখতে পেতে পারি। নমস্কার বন্ধুরা, আমি দেবলিনা দার্জিলিং ব্লগের পঞ্চম পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির। আসলে যবে থেকে এসেছি শুধু মেঘ আর বৃষ্টি দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘার আর দেখা মিলল না। অথচ রুমটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমই আমরা নিয়েছিলাম। যাই হোক, মেঘটা এখন সরতে দেখে মনে হচ্ছে একটু আশা আসছে, হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। আজকের ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তাহলে চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। জানেন তো, আমাদের যে হোটেলটি ছিল তার অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা ছিল কালিম্পংয়ে। আর আজকের আইটিনারি অনুযায়ী আমাদের সকালে ঘুম থেকে উঠে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার ছিল, কিন্তু খবরে দেখে হোটেলে ফোন করে জানতে পারলাম যে কালিম্পংয়ে ধস নামার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তাই আমরাও আর রিস্ক না নিয়ে এই হোটেলেই স্টেটা কনভার্ট করিয়ে নিয়েছিলাম। সে যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর রেডি হয়ে গেলাম লামাহাটা যাওয়ার উদ্দেশ্যে। সব দিনের মতোই সবাই আমার জন্য ওয়েট করছিল, আর আমি অ্যাজ ইউজুয়াল আবার লেট করেছিলাম। আর এই হচ্ছে আমাদের আজকের সাওয়ারি। আর আমাদের যাত্রা শুরু হলো মেঘ আর বৃষ্টিকে সাথে নিয়ে। ভেবেছিলাম আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, সুন্দর, কিন্তু মেঘটা সরে যাচ্ছিল। আবার হঠাৎ করে বৃষ্টি আর মেঘ, দেখা যাক পরিস্থিতি কোথায় নিয়ে যায় আমাদেরকে। চলুন তবে কথা বলতে বলতে পৌঁছে গেলাম লামাহাটাতে। এসেই দেখি সেই আবার মেঘ আর পাইনের খেলা। এই লামাহাটা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আমাদের আর কপাল কোথায় বলুন। সো টেকনিক্যালি আমরা এইখানে গেলে একটা ভিউ পাবো, কিন্তু আমাদেরকে যেতে হবে লাইক দেয়ার, একদম সেদিকে যেতে হবে। ওখানে আমাদের একটা লেক আছে, সেটা মানে 30 মিনিট আমাদেরকে বা ট্রেকিং করতে হবে। জানেন তো, ট্রেকিংয়ের কথা শুনলেই কিন্তু আমার গায়ে জ্বর আসে। আমি সিমলা এবং মানালি গিয়েছিলাম, তো সিমলাতে যে ম্যালে যে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ম্যাল পর্যন্ত উঠতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। সেখানে আমি ভাবতে পারছি না যে আমি এতটা কীভাবে উঠবো। রাস্তা থেকে বেয়ার মিনিমামটা উঠে আসতেই এরকম হাঁসফাঁস করছি। আমি জানি না এতটা পথ আমি কী করে অতিক্রম করব। দেখলাম একটা এবড়ো খেবড়ো রাস্তা ধরে কিছু মানুষ ওপরে উঠে যাচ্ছে, আবার কিছু কিছু মানুষ এই রাস্তা দিয়েই নিচে নেমে আসছে। তাই আমরা ওটাকেই পথ হিসেবে নিয়ে গিয়ে তাহলে আমি নামবো, আমারটা তুলবি। আমরা লেকের এই পথটা ধরে খানিকটা যখন ট্রেক করে উঠে গিয়েছিলাম, তখন মেহুলি দেখে বলল যে আমি এই রাস্তায় যেতে পারবো না, কারণ রাস্তাটা সত্যি খুব খারাপ। তখন সায়নদা বললো একটা ভালো রাস্তা আছে। তো সায়নদা, সুপ্রিয়দা আর মেহুলি ওই রাস্তা দিয়েই গেল, আর আমরা কেউ নামলাম না, কারণ আবার নামবো আবার উঠবো, তাই আর আমরা কেউ নামলাম না। আমরা ভেবেছিলাম ওদের থেকে আগে আমরা পৌঁছে যাব। মানে টেকনিক্যালি দুটো রাস্তা আছে, একটা খারাপ রাস্তা, একটা ভালো রাস্তা। খারাপ রাস্তা দিয়ে যদি আপনি ঠিকঠাকভাবে যেতে পারেন, ঠিক রাস্তা যদি অবলম্বন করে যেতে পারেন, তবেই আপনি লেকে পৌঁছতে পারবেন, না হলে কিন্তু আবার সেই নিচে নেমে আসতে হবে। আর আপনি যদি ভালো রাস্তাটা দিয়ে যেতে চান, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু লেকটা খুব একটা উচ্চতাতেও নেই, আমরা যতটা উচ্চতাতে উঠে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। मंजिल सामने है। यस, वी कैन डू इट। चल छैया 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 चल छैया
আমি বলছি এখানে ছাইয়া ছাইয়াটা হবে দাদা ভাইয়া ভাইয়া এই আর নিচে যাস না। ওদেরকে লাইভ লোকেশন পাঠাতে বল না। ওরা কি পৌঁছে গেছে? হ্যাঁ আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের এক জায়গা থেকে রাইট নিতে হতো, আমরা না নিয়ে সোজা চলে যাচ্ছি। আমরা যাচ্ছি একটা জায়গা কমপ্লিট করছি, মনে হচ্ছে ওখানে পাহাড়টা শেষ, কিন্তু না, আবার দেখতে পাচ্ছি উঁচুতে। কন্টিনিউয়াসলি এটা 3-4 বার আমরা করে করে অনেকটা উঁচুতে পৌঁছে গেছি, তখন আর কাউকে দেখতে পাচ্ছি না। টেকনিক্যালি আমরা এখন পাহাড়ের টপে। এবার যেই লেকটি ছিল সেটি অনেক নিচে আমরা ছেড়ে চলে এসেছি, মানে আমরা ঠিকঠাক পথ অবলম্বন করতে পারিনি, যেটা আমরা আপনাকে বলেছিলাম। আমরা সোজা একদম পাহাড়ের টপে উঠে গেছি। এবার চারদিকে শুধু লেক খুঁজছি, পাবো কোথায়? চারিদিকেই শুধু জঙ্গল আর জঙ্গল। হ্যালো আরে উই আর লস্ট। এই হয় চিৎকার সিরিয়াস এই আওয়াজ পাচ্ছিস? কাছাকাছি এসে গেছে এইটুকু ধোঁয়াটা কিন্তু লাগতো হ্যাঁ আমাদেরকে বাঁচানোর জন্য আরে আমরা তো রাস্তা জানি নিচে নামার, কিন্তু হারানোর তো ব্যাপার নেই, কিন্তু পাচ্ছি না তো খুঁজে। টেকনিক্যালি আমরা লেকটা খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় হারিয়ে গেছি। চারদিকে জঙ্গল আর একদম পিকে উঠে এসেছি, ভেবেছিলাম এখানেই লেক আছে, বাট নেই এখানে। তো আপনারা যখন আসবেন মেন রাস্তা ধরে আসবেন। ये तो दलदल है। ওপরে আমরা কোনো নেটওয়ার্কই পাচ্ছিলাম না। সায়নদা আমাদেরকে লোকেশনটা পাঠিয়েছিল, বাট সেটাও ওপেন হচ্ছিল না। পৌলমী, তোর এই জঙ্গল দেখে কি মনে হচ্ছে? বল কি মনে হচ্ছে? এটাই বলছে যে সাপের কামড়ে পারা গেল। কতজন আমরা? 6জন, 6 যুবক যুবতী, তাদের বডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এত উপরে উঠে গেছে, তো তারা ওখানে পড়ে থাকে। যাই হোক, অনেক পরেই সায়নদার সাথে আমরা ওভার ফোন কথা বলতে পেরেছিলাম 1 ঘন্টা হওয়ার পাওয়াতে। তারপর সায়নদা একজন লোকাল দিদির সাথে কথা বলার পর লোকাল দিদিটিই আমাদেরকে নিতে চলে এসেছিল। তো উনি বুঝতে পেরে গেছিলেন আমরা কোথায় আছি। তারপর অনেকটা নিচে আসার পর আমরা লেকটিকে দেখতে পেলাম, যেই লেকের জন্যে আমরা কত দূর উঠে গেছিলাম। এই চল আমরা ওখানে ফটো তুলবো। এই ছিলেন সেই দিদি যিনি আমাদেরকে হেল্প করার জন্য এতটা উপরে উঠে এসেছিলেন। নিজের দোকানটাকে মেহুলিয়া সুপ্রিয়দাকে দেখতে দিয়ে সে চলে গেছিলেন। তো সত্যিই এত ভালো হয় ওখানের মানুষরা, না দেখলে বুঝতে পারতাম না। আপনারা কখনো যদি লামাহাটা আসেন তাহলে এই দিদির কাছে চা, কফি, ম্যাগি সবই পাওয়া যায়, কিনে খেতে পারেন। আমি ভাইরাল নই, তাহলে লোককে কি ভাইরাল করবো? এই লেকে এলে সবাই দিদির কাছে চা খাবেন, ম্যাগি খাবেন, সব খাবেন। তো টেকনিক্যালি এবার লামাহাটা থেকে ফেরার পালা। তো আমরা এবার নিচে নামছি। এবার দেখুন রাস্তাটা কত সুন্দর, যে রাস্তা দিয়ে ওরা এসেছিল আর আমরা যে রাস্তা দিয়ে গেছি সেটা কীরকম ট্রিকি। তবে আমাদের ওই ছোট্টখাট্টো ভুল বা ছোট্টখাট্টো ট্রেক বলতে পারেন, তাতে কিন্তু আমরা অনেক মেমোরি সাথে করে নিয়ে এসেছি। অনেক হাসাহাসি হয়েছে, অনেক মজা করে আমরা পুরো রাস্তাটা উঠেছি। সত্যি ভাগ্যিস গেছিলাম, তার জন্য হয়তো এত মজা করতে পেরেছি। তবে ওই সময় যেখানেই যাবেন সেখানেই লিচ পাবেন, তো ওটা একটু দেখে, আমার পায়েও কিন্তু লিচ উঠে গেছিলো আর কি। এরপর আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে রওনা হলাম। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রিবেণী সঙ্গমে গেলে নিজেদের ফোন আর চশমাটা ঠিক করে রাখবেন, কারণ প্রচুর হনুমান আছে ওখানে। আমরা কোনো রকম ম্যানেজ করে একটু ছবি তুলে বেরিয়ে গেলাম চা বাগানের উদ্দেশ্যে। পাহাড়ের কোলে এত সুন্দর একটা চা বাগান দেখে সত্যি মন জুড়িয়ে গেল। তারপরে আবার কি, চা বাগান দেখে আবার থেমে থাকা যায় নাকি? সুন্দর করে সবাই মিলে যে যার হারিয়ে গেলাম আর ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। যে যার নিজের মতো করে ছবি তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। बैठा दिया फलक पे मेरे ख्वाब से उठा के यारा तेरी यारी को।
ব্যাস সেভাবে গান গাইতে গাইতে বাড়ি ফিরে এলাম। বাড়ি মানে কিন্তু বাড়ি নয়, বাড়ি মানে কিন্তু হোটেল। রুমে এসেই আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ডিনার করতে চলে গেলাম। ডিনারটা আজকে আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ডিনার টেবিলে এসেই দেখি আমরা নানান ধরনের এলাহি আয়োজন, আর খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। শরীরে তখন প্রচুর ক্লান্তি আর পেটে প্রচুর খিদে, আর তার মধ্যে এত সুন্দর খাবার। চলুন তবে আজকে রাতে ডিনারটা সারা যাক, কাল দেখা হচ্ছে। গুড নাইট।